এবং এই জায়গায় আপনাকে বড় একটা ধৈর্যের পরিচয় দিয়েছেন, যার কারণে কিন্তু আজকে আপনি হাঁটি হাঁটি পা পা করে আজকের এই জায়গায় অবস্থান নিয়েছেন। এই বিষয়টা একটু বলুন। পৃথিবীতে কোনো কিছু ধৈর্য ছাড়া পাওয়া আসলে মুশকিল। জি, এটা সত্যি কথা যে আমি ভীষণ ধৈর্যশীল। আমি খুবই ধৈর্যশীল একটা মানুষ। আল্লাহ আমাকে যথেষ্ট ধৈর্য দিয়েছে। আমি আজকে ধৈর্যের বলেই আমি আমার প্রত্যেকটা কাজকে সফলতার আকারে ধারণ করিয়েছি। সুতরাং আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া। তিনি আমাকে আমার ধৈর্যের আস্তে আস্তে করে একটু একটু করে আমার পুরস্কার দিচ্ছেন। তো আপনারাও ধৈর্য ধরবেন, কোনো কাজে অধৈর্য হওয়া যাবে না। প্রত্যেকটা জিনিসকেই খুব পজিটিভলি নেবেন, প্রত্যেকটা মানুষকে কদর করবেন, প্রত্যেকটা মানুষকে ভালোবাসবেন। আপনার সামনে পেছনে কাছে দূরে ছোট বড় ধনী গরিব কোনো ভেদাভেদ না রেখে প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা মানুষের জায়গায় সম্মান দিবেন, ভালোবাসা দিবেন, কদর করবেন। দেখবেন সবকিছু ফিরে ফিরে আসবে। আচ্ছা ভাই, একটু জানতে চাইবো দুইটা প্রশ্ন এখন। প্রথম প্রশ্নটা হচ্ছে যে আপনি যে দিন দিন 16 বছরে পা দিচ্ছেন মনে হচ্ছে, এটা কিভাবে সম্ভব? আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে কি খেলে সুন্দর, যে এরকম সুন্দর হওয়া যায়? না, আসলে এটা আসলে আপনাদের ভালোবাসার বহিঃপ্রকাশ। আমি এগুলো নিয়ে আসলে মন্তব্যে যাব না। আমি তো আমার আমার মতো করে একদিন একদিন করে বয়স বাড়ছে বা একদিন একদিন করে সামনে যাচ্ছি। সো সেক্ষেত্রে সেক্ষেত্রে যেটা হয় যে আমাদের এই গ্ল্যামার ওয়ার্ল্ডে আমি যতক্ষণ সুন্দর বা আমি যতক্ষণ হ্যান্ডসাম বা আমি যতক্ষণ গ্ল্যামারাস, ঠিক ততক্ষণই এই জগতের আমার সাথে কানেক্টেড থাকবে। সো আমি সেটাকেই মেনটেন করার চেষ্টা করি। আর আপনাদের ভালোবাসা, আপনাদের এত প্রশংসা আমাকে পরের দিন আরও বেশি আমার সাথে প্রতিযোগিতা করায় যে না, গত দিনের চেয়েও আজকে বেশি সুন্দর লাগতে হবে।